বাজানদে আল্লাহর পয়গম্বর ইউসুফ 20 টাকায় বিক্রি হইল, তার ভাইরা বিক্রি করলো। ইউসুফ মালিক ইবনে ইদ্রিসের বাসায় বসিয়া আসমানের দিকে তাকায় কান্দে, মালিক আমি ইউসুফ গোলাম হিসাবে বিক্রি হইলাম, মনে কোনো দুঃখ নাই। আমি ইউসুফের বয়স কি মাত্র, মূল্য কি মাত্র 20 টাকা। আল্লাহ তুমি কি আমারে 20 টাকার জন্য এই জমিনে পাঠাইছিলে? যদি 20 টাকা আমার দাম হয়, এই জামানায় একটা মুরগিও বিক্রি হয় আমার দাম। আয় আল্লাহ, ইউসুফের দাম যদি 20 টাকা হয়, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু কিয়ামতের মাঠে আমারে সস্তা করে জাহান্নামে দিও না। আদর করে আমায় তুমি বানায়া করো দিল জাহান্নামে হইলো। বাবা মাজানদে আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন আসমানের দিকে তাকায় আফসোস করলেন, আল্লাহ আমার দাম কি মাত্র 20 টাকা। এ ভাইরা, যখন আল্লাহর কাছে একটা দাবি রাখলেন, গত বছর বলছিলাম আপনারা জানেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ এই মনের কষ্টটা আল্লাহ দূর করার জন্য ইউসুফের সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে ইউসুফ বিক্রি হয় আজিজে মিসরের বাড়ি। আজিজে মিসর যখন আল্লাহর পয়গম্বর ইউসুফকে লইয়া জুলাইখার বাড়ি যায় গো বাবা, এর ভিতরে জুলাইখার স্বর্ণ আছিল প্রায় কয়েক কেজি। মারহাবা বাবা। হালাকি জুলাইখা আজিজে মিসরের বাড়ি ঠিকই ছিল, কিন্তু তার মাথার মধ্যে 24টা ঘন্টা ঘুরতো। স্বপ্নের ভিতরে একদিন ইউসুফকে দেখেছিল। ইউসুফ একদিন এই বাড়িতে আসবে, এটা জুলাইখা জানত। মারহাবা কোন এই দেশে আজিজে মিসরের বাড়িতে ইউসুফ আসবে, এটা জুলাইখা জানত। এই জন্য কষ্ট করে হলো আজিজে মিসরের বাড়িতে থাকতে ছিল। হঠাৎ করে যখন শুনল ইউসুফ নামে বালককে আমার স্বামী কিনে আনতেছে, এক ঝলক জুলাইখা দেখার জন্য পাগল হয়ে গেল। আরো জোরে করে আল্লাহ তাই বলে শোনেন, ইন্নাল্লাহ ইশতারা ওয়া ক্বালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাতিহি, কিনে নিয়ে আসলো ইউসুফকে। মিসরের বাদশা আজিজে মিসর কিনলো, আকরামি এত সম্মানের সঙ্গে খরিদ করলো। মাতওয়াহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা। আল্লাহর পয়গম্বর ইউসুফকে আজিজে মিসরের বিবি জুলাইখার হাতে দিয়া বলে, ইমরানি বাবা জুলাইখা, জুলাইখার হাতে দিয়া বলে, জুলাইখা রে, আমাদের তো কোনো বাচ্চা নাই, এই 13 বছরের বাচ্চাটা নাম আর ইউসুফ, ওরে তুমি সন্তানের মতো লালন পালন করো। জুলাইখা ইউসুফকে দেখেই পাগল হয়ে গেছে। যারে আমি আজ থেকে এত বছর আগে স্বপ্নে লালন পালন করলাম, এই মানুষটা আমার বাড়িতে এত সুন্দর করে আমি তারে লালন পালন করব। পৃথিবীর কোন মা সন্তানরে লালন পালন করে না, পৃথিবীর কোন মনিব তার মালিক তার গোলামকে এত সুন্দর করে লালন পালন করে না। আজিজে মিসরকে বলে দিল ইউসুফের জন্য আলাদা স্বর্ণের খাট কেনা হোক। আল্লাহু আকবার।
ইসুফের জন্য দুনিয়ার সব কিছু আলাদা আলাদা কিনা হোক, আজ যে মিশরকে কিনলাম এর গোলামের কারণে, তুই এত দামি দামি জিনিস কিনতে কসকে, কারণ আর মনের খবর তার কেউ জানে না। কথা কথা যদি কোনো দুষ্টি মহিলা কোন কলেজের ছেলের লজিম রাখে, মনে রাখবে স্বামীরে বলে দেয়, ও আমাদের বাড়ির টিচার, আর একটা ভালো খাট কিনে দাও, ঠিক না বেটে, একটা ভালো প্লেট কিনে দাও, পরে কিছু টিভি দেয়, পয়সা দাও। স্বামীর মগা বেড়া চিন্তা করে মুগি কইছে দে, কিন্তু বোর মনের ভিতরে কি এটা কে জানে। এটা যদি এই জামানায় হয়, জুলাইখা তো তার স্বপ্ন বাস্তব করার জন্য এটা করতেছে, বারবার বলতেছে ইসুফের জন্য একটা স্বর্ণের খাট কিনলো। আর বোর কাছে আজিজের নিচে দুর্বল ছিল, এই জন্য জুলাইখার মনের বাসনা কোনদিন আজিজের নিচে পুরো করতে পারে না, সন্তান দিতে পারে না, তো করবে কি দিয়ে? আর যে বেটা বোর কাছে দুর্বল, ওই বেটা আজীবন বোর কাছে মুড়ি। বুড়াগুলি বল লাগে পারে না, পারে মসজিদের ইমাম সাহেব লাগে। বোরে যে কইছে অলেকার মা চাইবে খাওয়ান দিবা, পান্তা বাতাসে এখান কি কাছে আমার মাইরে যাও গা, এখান কি পান্তা ভাত মাইরে যাইয়া মসজিদের ইমামের লগে গরম দেয়, খাইছে পান্তা ভাত গরম দেয় ইমামের লগে। আল্লাহ যে রাস্তায় কথা কয়, হ্যাঁ করুণা দিবা, কথা ঠিক না ঠিক? গরম দেয় মাদ্রাসার হুজুরের লগে যায়, হুজুর হুজুর ও বাবা লাগে যেন ওনার বাড়ি কিনা গুলা, কথা না কেন? এ ভাই ইমাম ভাইরা যদি এরকম করে ডাক ফাট দেয় নামাজের মধ্যে খারে, এমন বরদোয়া দিবে হুজুরে লুল হয়ে যায়। এমন বিশ্ববাসপার আছে না নাই? আরে বর্তমান মসজিদের ইমাম গুলা এত নির্যাতিত, মাদ্রাসার হুজুর গুলো এত নির্যাতিত, বলা যায় না। এই করোনার ভিতরে গজব চলতেছে। একজন ইমামরা তোমরা দেখছো বরিশাল আন্তরিক গোলায় গামছা পেশা ইমাম থাবরাইছে আমদিকের এক নেতা, দেখেন না আপনারা? ফেসবুকে দেখছেন না? আল্লাহর গজব কি দিয়ে ফিরাবেন বাবা, কি দিয়ে তাড়াবেন বলেন, কি দিয়ে তাড়াবেন? এই করোনা এত তাড়াতাড়ি এই দেশ থেকে যাবে না, যাবে চোখের পানি যত পড়বে তত তাড়াতাড়ি করোনা যাবে না। করোনার সবল থেকে একজন বাঁচতে পারবে না। যারাই জালিম, প্রত্যেকটা জালিমকে সোজা করে করোনা এই দেশ থেকে যাবে। আল্লাহ আল্লাহর পয়গম্বর ইউসুফের জন্য সব আলাদা আলাদা কেনা হইল। ইউসুফ ঘরের মধ্যে ইউসুফের জন্য 4টা বান্দিকে রাখা হলো, স্পেশালিস্ট বান্দি। এর ভিতরে জুলাইখার একটা বান্দি নাম ছিল কালিমা। কি নাম? জোরে কোন, আরো জোরে। নাম কি? আরো জোরে। জুলাইখার মতো সুন্দর, রামতার প্রমাণ তা'ওয়িলুল আহাদিস। যখন একটা বান্দি কিনা হলো, সেও খুব সুইট, কি দেখলেই বুড়া বেড়া ভালো লাগে। এই দেখবেন অনেক বাড়িতে ম্যাডামের সাথে কাজের চেহারাওয়ালা, মালিক যদি একটু দুষ্টু প্রকৃতির হয় কাম ফিনিশ, বাকিটা কম। এখন ঢাকার টাউনের অধিকাংশ মালিকের বউরা কাজের বুয়া গুলা রাখে, তুই কি বুঝবি? একটু হানি পোলা 7 বছর আমি ও বুঝালে যে ফেসবুকে বাটি ব্লুটুথ বয় তৈরি ভোটার আগে সব বুঝে। এই সমস্ত পোলা পান্ডা ঘরে তো হিন্দি গান শুনবা আর হিন্দি ফিল্ম দেখবা, পোলা বালে ঘর আগে বালে কথা বল না। বাংলাদেশের সিনেমার এমন এমন পোস্টার লাগানো হয় হলের ভিতরে, ছি 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 ছি। কোন বাপ তার মেয়েকে নিয়ে কলেজে যেতে পারে না, কারণ 7 বছরের মায়ে যদি দেখে বলে আব্বা এইটা কি জবাব দিবা যাইব। কয়েকদিন আগে আশ্চর্য হয়ে যাবে,
যাত্রাবাড়ির মোড়ে এমন নেকের ছবি লাগাইছে হলের ভিতরে। এক রিক্সা চালক তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে, ছোট্ট মেয়ে জিজ্ঞেস করে, আব্বাই বিডি ল্যান্ড টাকা? পোস্টার ভিতর দেখে বলতেছে বিডি ল্যান্ড টাকা। বাবা কি জবাব দেবে তাই বলে? বাবাই কয়, বাবা কাপড় নাই এই লেগে সামথিং একটা বুঝতেছে মেয়ের। ওই ছোট্ট মেয়েটা বলতেছে, সারা দুনিয়া বাইরে এসে তোমরা দেখছো, ছোট্ট মেয়েটা বলতেছে লজ্জা শরম নাই আব্বু, ওরা বেহায়া। যেই দেশে ওলে ওলে এরকম নেকের ছবির পোস্টার লাগানো হয়, ওই দেশে কোরআন যাইতে পারে না। আল্লাহর গজব। বাংলাদেশে স্কুল কলেজ খোলে না, মাদ্রাসা খুলে দিয়েছে, দোয়া করি শেখ হাসিনার লেগে। সিনেমার হলগুলো খোলা। গজব এমনি নাইব মিয়া, গজব এমনি নাইব। টাকা নেই দিকে, এই জমিনের মালিককে। এই নেকের ছবি পৃথিবীতে প্রথম হাত করছে জুলাইখা। উলঙ্গ ছবি সর্বপ্রথম, ন্যাস্টিক ছবি, ন্যাস্টিক ছবি প্রথম উলঙ্গ ছবি আট করছে জুলাইখা। এর আগে কেউ আট করতে সাহস পায় না এই পৃথিবীতে। সূরা ইউসুফ খালি আট করে শুনেন না, আমল করে ভিতরে ঢুকায় জোরে করে আল্লাহু আকবার। সূরা ইউসুফের পুরো বিশ্লেষণ তাফসীর করতে অন্তত 20 বছর লাগবে। সংক্ষেপে পারি দিয়ে জোরে করে মারহাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ দেখতেছেন এই বান্দিরা ইউসুফের কাছে খাবার নিয়ে আসে। ইউসুফ ভাই খান। ইউসুফ বললেন, দেখো তুমি আর কালকে থেকে আমার কাছে খাবার নিয়ে আসবা। আমি এখানে পড়ার টেবিলে বসে আছি, আমি কোরআন হাদিস নিয়ে রিসার্চ করছি, আমি ইয়াকুব নবীর কালাম আমি পড়ছি, আল্লাহর কিতাব আমি বিশ্লেষণ করছি, তুমি আমার সামনে আইবা না। জুলাইখা বলে, ইউসুফ তুমি এমন করো কা, আমি তো তোমার জন্য ওকে রেখেছি। যেন ওই মেয়েটাকে দেখি ইউসুফ তার ভিতরে একটা কাম উত্তেজনা, সবচেয়ে মানুষ যেটা কিনে কুমন্ত্রণা রটে, যেটা নিয়ে শয়তান তাকে ধোঁকা দেয়, ওই মেয়েটাকে দেখে প্রথম ইউসুফ শিখুক, তারপরে আমার মনের বাসনা পূরণ করবো। আল্লাহর পয়গম্বর ইউসুফ, আল্লাহ কোরআনে বলেন, যখন ইউসুফ 13 বছর বয়সে বাজান জুলাইখার বাড়িতে গেছে, وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। আমি আল্লাহ আমার ইউসুফকে জ্ঞানের ভান্ডার দান করলাম, আমার ইউসুফকে স্বপ্নের তাবির শিক্ষা দিলাম, আমার ইউসুফকে এমন ভাবে বিজয় লাভ করাইলাম, ওরা যে 10 ভাই তাকে 20 টাকায় বিক্রি করেছিল, আমার ইউসুফকে তার সম পরিমাণ স্বর্ণ দিয়া, তার ওজন পরিমাণ স্বর্ণ দিয়ে আমার ইউসুফরে বিক্রি করলাম আজিজ মিসরের বাড়িতে। আমি আল্লাহ ইউসুফরে বড় করলাম। আল্লাহু আকবার বলো। জ্ঞানের দিক দিয়া, বুদ্ধির দিক দিয়ে ইউসুফকে এত জ্ঞান দান করলাম। আল্লাহর পয়গম্বর ইউসুফ একটা মানুষকে দেখা, যেমনি বাবা একটা মানুষের হাড্ডি ভেঙে গেলে এক্সরে করলে হাড্ডির মাংসের ভিতরে কয়টা হাড্ডি ছেঁচে গেছে, ফেটে গেছে, অথবা কয়টা কি হয়েছে সব দেখা যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফকে আমি আল্লাহ ওয়ালিনুআল্লিমাহু মিন তাবিল আহাদিস, আমি তার এমন ক্ষমতা দান করছিলাম, সে মানুষকে দেখাই বুঝতে পারতো এর মধ্যে কি শয়তানি আছে। ইউসুফ বলে দিতে পারতো জোরকার মারহাবা। কালিমারে কয়ে, আমি এখন বড় হইছি, তুই আমার চোখের থেকে দূরে থাক, তুইও গোলাম আমিও গোলাম, তোর চাইতে আমার দাম কম না, তুই দূরে থাক। কালিমা কয়ে ইউসুফ এমন করেন, আমি তো খালি আপনারই খেয়াল করি। ইউসুফ বলে, আমার খেদমত তোর করা লাগবে না, আমারটা আমি নিজেই পারি। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আমি আমার খেদমত নিজেই পারি। আর একটা কথা শুনলে আপনাকে আশ্চর্য হয়ে যাবেন, ওই যে মালিক ইবনে ইদ্রিস মনে আছে, যে তার 20 টাকা দিয়ে কিনে আনছিল, এর বিবিটাকে ইউসুফ আলাইহিস সালাম মা বলতেন।
এই মহিলা ইসুফের ঘরের পাশে একটা ঘর ভাড়া করে থাকতেন। ইসুফের কাপড় চোপড় ধুয়ে দিতেন। কারণ কি জানেন, 19 দিন বা 29 দিন ইসুফ ওই মালিক ইদ্রিসের বাড়িতে ছিলেন। এই 19 দিনের ভিতরে মায়ের ভালোবাসা ইসুফ তার কাছ থেকে পাইছে। কারণ ইসুফের তো মা নাই। এই মালিক ইদ্রিসের বউ বলছিলেন, আজিজ মিসরের স্ত্রী জুলাইখা, ইসুফ 19 দিন আমার বাড়িতে ছিলেন, আমি জানি ইসুফ সকালে উঠে কি খায়। ইসুফ সকালবেলা কাঁচা ছোলা খায়, গাজর খায়, শসা খায়, ইসুফ গাওয়া খায়। ইসুফ ময়লা কাপড় পছন্দ করে না। আমি কখনো কি চাই আমি এটা কিছুটা আন্দাজ করতে পেরেছি। অতএব আপনি ইসুফের কাজের বুয়া হিসাবে রেখে দেন। এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। যদি মায়ের আদর কেউ দিতে চায়, মনে রাখবেন তার ঋণ কোনোদিন শোধ করা যায় না। বাজান, আমি আরেকদিন গত বছর বলছিলাম, পৃথিবীতে আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার মা মারা গেলেন। গত বছর বলছিলাম, আপনাদের মনে আছে কি যায়, আজকে আবার মনে পড়ে গেল তাফসীরে আলাপ। আমার মা ইন্তেকালের আগে আমি এক বাড়িতে লজিং থাকতাম, কোটালীপাড়া, আমাদের গোপালগঞ্জ কোটালীপাড়া ছিল। আমি লজিং থাকতাম। আমার তখন 12 কি 13 বছর বয়স। আমার এই লজিং বলি মাটা দেখতে বেশি সুন্দর ছিল, কালো ছিল, কিন্তু তার ভিতরটা অনেক সুন্দর ছিল, ভালো ছিল। সে নিজে না খাই আমারে খাওয়াইতো। আমারে বলতো, বাবা তোর চেহারার ভিতরে একটা বরকতি চেহারা, তুই আমার বাড়িতে আসার পরে আমার পুরা বাড়ি বরকত হয়ে গেছে। এটা তখন আমার মা বেঁচে ছিল। যখন আমার মা মারা গেল, তখন তো এই মহিলা বুঝেন, মা বেঁচে থাকতে আমার অনেক আদর করতো ছেলের মতো। তার 4টে ছেলে ছিল, আমি একটা, 5টা ছিল। আমাকে বলতেন, বাবা তোর যখন যা দরকার হয় আমারে বলবি, এই যে গাছে আম আছে, পেয়ারা আছে, তেঁতুল আছে, আমি তোর করে দিব। আমি তোর একটা মনের মতো একটা লজিং পাইছি। আপনাদের দেশে বাড়িতে বাড়িতে লজিং থাকে না? আমার জীবনে প্রথম লজিং ছিলাম আমি 1 বছর। আমি জীবনে ভুলতে পারবো না বাবা ওই মাটার কথা। বাজান রে, আমার জনম দক্ষিণী মা যখন মারা গেল, এই মাঘ মাসের শীতের মধ্যে আমার মনে আছে, 26 মাঘ আমার মা দুনিয়া ছেড়ে যায় গো বাবা। এখন তো আবহাওয়া চেঞ্জ হয়েছে, শীতের দিন শীত লাগে না, গরমের দিনে শীত লাগে। এটাও কিয়ামতের আলামত। শীতের দিনে শীত বেশি পড়া, এটা হলো রহমত। গরমের দিনে গরম বেশি পড়া, এটাও রহমত। আমার মা যখন 26-এ, আনুমানিক 26 মাঘ আমার মা মারা গেলেন, আমার এই লদিন আলী স্ত্রী শুনতে পাইলেন আমার মা নাই। আমি প্রায় 14-15 দিন পরে মাদ্রাসায় গেলাম, আমি দেখি রাস্তার পাশে বয়ে রয়েছে আমার লজিন। ইলিয়াস তুমি আসছো বাবা? কে বলেছে তোমার মা নাই? আমি তোমার মা। আল্লাহর পয়গম্বর ইউসুফ ওই মহিলাটারে কেন এত ভালোবাসতেন শুনিয়া লন। আমি যখন মাদ্রাসার থেকে লজিনে যাইতাম, আমি তো পুরোটা রাস্তায় কাঁদতাম। টিফিন কারির বাড়ি হাতে নিয়ে আমি কাঁদতাম। তাদের বাড়ি যাইতে একটু পানি পার হইতে হইতো, ওই আমার লজিন আলী আমারে কোলে কইরা বাবা বাড়িতে লয়ে যাইতো। আমি মক্কায় যাইয়াও তার নামে উমরা করছি। আমি কাবাঘর ধরে কাঁদছি আর বলছি, মালিক আমার মাকে যদি তুমি মাফ করো,
আমার লজিনলির তুমি মাফ করে দিও। ছোট্ট কালের কথা কোনোদিন ভোলা যায় না। আমার স্টুডেন্ট ভাইরা, আমার বোনেরা, আমি জানি তোমরা আমার অনেক ভালোবাসো। আজকে অনেক মা বোনেরা আমার সাথে বাবা দোয়া নিতে আসছে, সবাই আমার মসজিদে হাদিয়া দিয়ে গেছে। হ্যাঁ যুবক, বিশ্বাস কর, এই যে আমার মা বোনেরা যে আমার হাদিয়া দিয়ে গেল, আজকে সারাদিন আমার মনে পড়ে গেছে আমার মায়ের কথা। আরে আমার মাও যদি এরকম থাকতো তাহলে তো এরকম আমার মাও দিত। আমার ওই লজিন আলী, আমি মাওলানা পাশ করার 6 বছর আগে মারা গেছে। তখন আমি গৌহারডাঙ্গা পড়তাম, আলহামদুলিল্লাহ বলে। তখন আমি ঢাকা নিয়ে ভর্তি হয়ে গৌহারডাঙ্গা পড়ি, আমার মনে আছে। আবার লজিন আলী যখন মারা গেল আমি শুনলাম, আমি অনেক কাঁদছি, অনেক কাঁদছি, অনেক কাঁদছি। গত 2 বছর আগে আমি মাহফিলে গেছিলাম, বাবা তাগো বাড়ির উপর দিয়ে রোড গেছে কোটালীপাড়া, শেখ হাসিনার অর্ডারে রোড গেছে কোটালীপাড়া, তাগো বাড়িটা নাই, পাশে একটু বাড়ি আছে, সরকার কিনে দিয়েছে জায়গা, সে কবরটাও চলে গেছে রোডের মধ্যে। রোডের উপর দাঁড়ায় আমি দোয়া করছি, আল্লাহ তুমি আমার এই চাচি আম্মারে মাফ করে দিও, তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। যদি সে আমার আদর না দিত, আসলে তার আদরে তো আর আমি বড় হই নাই। সে আমার মা ইন্তেকালের পরে 6 কি 7 মাস আমার আদর করছিল, আমি এখনো পর্যন্ত বলি নাই। ঠিক আল্লাহর পয়গম্বর ইউসুফ মালিক ইবনে ইদ্রিসের বিবির কোনদিন বলে নাই। ইউসুফ আলাইহিস সালাম যখন মন্ত্রী হলেন, 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব ওপেনলি একজন মাত্র মহিলা ইউসুফের দরখাস্ত সারা ঢুকতো, ছেলেই মহিলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে বাংলাদেশের কয়েকটা মন্ত্রীর মা ডাইরেক্ট ঢুকতে পারত, যাদের ঢাকায় আছে 2 জন মন্ত্রী ডাইরেক্ট ঢুকতো শেখ হাসিনার বাড়িতে, কোন পাশ লাগতো না। প্রধানমন্ত্রী একবার তাদের আজীবনের লেগে পাশ দিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এই মহিলার আজীবনের লেগে পাশ করে গেছে। আল্লাহু আকবার বলবেন না? যুবক ভাই, ইউসুফ পয়গম্বর, আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আমি আমার নেককার বান্দাদেরকে এইরকম ভাবে আমার তদারকিতে লালন পালন করি। ইউসুফের ভাইরা বিক্রি করছিল 20 টাকায়, আমি ইউসুফের বিক্রি আবার করলাম আজ যে মিশরের বাড়িতে। ও ভাইজান, ইউসুফের আপনজন মিশরে কেহই নাই, ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। কোন মানুষ বুঝতে পারে না আমি আল্লাহ কাকে কেমনে কোন জায়গায় বড় করি আদর দিয়া। কথা কন না কেন? আমার বিশ্ব নবী বাজার বাবার জীবনে দেখে নাই, মা চলে গেল, মা চলে যাওয়ার পরে দাদারে আপন বানাই দিলেন, চাচিকে আপন বানাই দিলেন। চাচিরা চলে যাওয়ার পরে নবী বড় হওয়ার পরে খাদিজার বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার। ঠিক ইউসুফ পয়গম্বরের মিশরে বাবা কেহই নাই, ইউসুফরে লালন পালন করতেছে কে কে কে? আল্লাহ। তাই বলে দুনিয়ার মানুষ বুঝে না, আমি যদি কাউরে বড় করি কেউ তারে মারতে পারে না। ইউসুফের ভাইরা কুয়ায় ফেলছিল, মারতে পারছে। ইউসুফের ভাইরা 20 টাকায় বিক্রি করছে, তার মর্যাদা কমছে না বাড়ছে? যে ইউসুফরে 20 টাকায় বিক্রি করছে বাজার, সেই ইউসুফরে আল্লাহ এই জামানার হাজার হাজার কোটি টাকার বিনিময়ে বিক্রি করছে। আল্লাহু আকবার জোরে কার? তাও একটা সাধারণ বাড়িতে বিক্রি করে নাই বাবা, ওই জামানার সবচেয়ে বড় কোটিপতির বাড়িতে ইউসুফরে বিক্রি করছে। আল্লাহ বললে ওয়ালাকিন আকতারান নাসি লা ইয়ালামুন। আমি আল্লাহ এই প্রসেসে মানুষকে বড় করি, মানুষ বুঝে না। কথা কন না কেন? আমি আল্লাহ করি, কেউ বুঝে না। এ বেঈমানের বাচ্চাগুলি, তোরা যারা আলেম ওলামার টিটকারা মানুষ আর যাই করস, আমাদের সম্মান কমবে না বাড়বে। তোরা চাইছে দেখবি আমার আল্লাহ আমাদের করবে, ঠিক না বেঠে?
আলেমদের যতই টিটকারা মারবা তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে। কিন্তু বলে কিন্না আক্তারের নাসে তোরা বুঝবি না, যারা বুঝার তারা ঠিকই বুঝবে। এই যে আপামান জনসাধারণ গরিব মানুষ এরা বুঝবে যে আলেমের দাম আছে না, আছে না ভাইজান, আছে না? তাকে ওই দিকে। এখন আবার শুরু হলো ইউসুফের শৈশবকাল শেষ, এখন বাল্যকাল, যৌবনকাল শুরু হবে। শৈশবকাল, কৈশোরকাল, বাল্যকাল শেষ। মানুষ বুঝে না আমি ইউসুফকে কেমনে কেমনে বড় করতেছি। তার ভাইরা চাইছিল ইউসুফ ওই দেশে যাইয়া গোলাম হিসাবে যাইয়া ভিক্ষা করে খাইবে, অথবা অন্য ঘোড়ার রাখাল হবে, উটের রাখাল হবে, নিকৃষ্ট অবস্থায় বসবাস করবে। হালাকে আমার বাবা বলছিল ইউসুফ একজন প্রেসিডেন্ট হবে, ওই রাস্তা বন্ধ করে দিলাম। এরা তারা বাইরে বলছিল। আল্লাহ বলে ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, ওর বাইরে বোঝে না আমি ওরে কি করি। কষ্ট হইতেছে। আল্লাহু আকবার একটু বলেন তো। এই আল্লাহ এখন আছে না নাই? আছে। তোমার বেলা বাস ইউসুফ বড় হচ্ছে, এখন শুরু হবে ইউসুফের যৌবনকাল। فلما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين فلما بلغ আমি ইউসুফের যৌবনকাল শুরু করলাম, পৌঁছায় দিলাম ইউসুফকে। আশুদ্দাহু আতাইনা হুকমান ইলমা, আমি তার বিচারের ক্ষমতা এবং তার এমন জ্ঞান দান করলাম, এবিলিটি দান করলাম, যে কোনো মানুষ ইউসুফকে দিয়ে আন্দাজ করতে পারত এটা একটা মানুষ। সারা পৃথিবীতে ইউসুফের সুনাম ছড়িয়ে পড়ল। যে আজিজি মিসর একটা সংসদে যখন বসে, তার ডাইন পাশে একটা ছেলে বসে। কুস্তুনতুনিয়ার প্রেসিডেন্ট আসছে মিশরে, এসে দেখে ইউসুফ তার ডাইন পাশে বসা। কুস্তুনতুনিয়ার প্রেসিডেন্ট ইউসুফকে দেখে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আসলে কষ্ট হয়ে গেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট, মধ্যপ্রাচ্যের প্রেসিডেন্ট, তখন ওই দেশ শাসন করত তুর্কিরা। ওই দেশের প্রেসিডেন্ট যখন মিশরে যাইতো, ইউসুফকে যখন তার ডাইন পাশে বসা দেখতো, আশ্চর্য হয়ে বলতে দেখি মানুষ না ফেরেশতা। তোমার গোলামটা কত কোটি টাকায় বিক্রি করবো বলো? আপনার জীবনে এত যারা আল্লাহ আকবার বলেন না, এখন বলবেন কেমন? রেডি? যখন কুস্তুনতুনিয়ার প্রেসিডেন্ট বললেন, তখন কুস্তুনতুনিয়ার প্রেসিডেন্ট ছিল জাতিসংঘের চেয়ারম্যান। এই কুস্তুনতুনিয়ার প্রেসিডেন্ট বলল, তোমার এই গোলামটা বিক্রি করবা, কত টাকা চাও? ইউসুফ কিন্তু ডাইন পাশে বসা। ইউসুফের শৈশবকাল শেষ, যৌবনকাল চলছে। তখন ইউসুফের বয়স 17 কি 18। এমনি তো আল্লাহর পয়গম্বর ইউসুফকে আল্লাহ এমন চেহারা দান করছিলেন, সারা পৃথিবীর মানুষের চেহারা ইল্লা নবী মুহাম্মদ, আমার নবী ছাড়া সমস্ত মানুষের রূপ এক জায়গায় করলে ইউসুফ আলাইহিস সালাম তাদের থেকে 12 আলি রূপ বেশি। ইউসুফ আলাইহিস সালামের কথা আমি অনেকবার বলেছি, আর বলতে চাই না, শুধু সামনে চলবে। এই আল্লাহর পয়গম্বর ইউসুফ কোন অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না, তাসবিহ দামার মতো ইউসুফ জ্বলতো। ইউসুফ আলাইহিস সালাম যে ঘরে থাকতো জুলাইখার, ওই ঘরে কোনো বাতি লাগতো না। তো যখন সংসদে কেউ ঢুকতো, আজিজে মিসর করতো কি, তার গোলামকে হাইলাইট করার জন্য বাতি বন্ধ করে দিত। আরে কোরআনের হাত তাফসীর শুনবেন তো দিলকে প্রফুল্ল করে শুনবেন, আপনি জান্নাতে প্রফুল্ল হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ পুরো সূরাটা ইউসুফের বর্ণনা। কোরআন শরীফে কোন নবী একটা সূরার মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে নাই, একমাত্র অনলি ওয়ান একজন নবী ইউসুফ। পুরো সূরাটা ইউসুফ নবীর বর্ণনা। তো কুস্তুনতুনিয়ার প্রেসিডেন্ট বলে, বিক্রি করবা? আজিজে মিসর বাতি বন্ধ করে দিয়ে কয়, কত দিবা? তুমি কত চাও? আমার ইউসুফের গায়ের যে আলো আছে, এই আলো যদি তুমি কিনতে চাও, সারা দুনিয়া দিলে আমি বিক্রি করবো। ইউসুফ প্রথম যখন শুনছে, এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব যায়।
ইউসুফ যখন কুস্তুনতিনের প্রেসিডেন্ট বললেন বিক্রি করবা, তখন বলছিল কত দিবা। ইউসুফ মনে করছিল আমার বিছে এই বাড়িটা আমার জন্য করলো, এই স্বর্ণের খাটটা আমাদের কিনলো। তখন স্বর্ণ রূপা ব্যবহার করা যায় ছিল। এই রূপার দিব্যাটা আমার জন্য কিনলো, এই বালিশটা আমার জন্য বানাইলো, আমার এই বাড়ি ছেড়ে নিয়ে চলে যেতে হবে। আজিজুল মিসর বারবার ইউসুফের দিকে তাকায়, দেখে ইউসুফের মন কি করে। কুস্তুনতিনের প্রেসিডেন্ট ছিল, জাতিসংঘের চেয়ারম্যান। তখন যখন বলছে বস কত দিবা, একটু দম লইছে। তাফসীরে আমি দেখলাম দম নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিক তাকায়, বারবার দেখে পাঁচজনা লেসো। ইউসুফের দেখে ইউসুফ করে কি, ইউসুফ দেখে খালি পানির ঢোক গেলে বিক্রি করলে তো আর কিছু করেন না, আমি তো বললাম আমার তো কোনো দাম নাই। আপনার বাড়ির আরো কাজের বউ আছে, তারাও যেরকম আমি তো সেরকম, দেন বিক্রি করে। আজিজুল মিসর বলে ইউসুফ রে, তুই যে আমার কলিজা এটা তুই জানোস না। ইউসুফ আমি তোরে কিনে আনিয়ে কি কইছিলাম শুনছেন, শোনেন কোরআনে কি বলে। ইউসুফ তোরে যেদিন কিনে আনছি, মাসা আইয়ান ফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা, তুই আমার গোলাম না, আও নাত্তাখিদাহু ওয়ালাদা, তুই আমার পোলা, ওয়ালাদা তুই আমার সন্তান। সন্তানকে বিক্রি করতে পারে বাবা? ইউসুফ রিজিকে ইউসুফ কয় তাহলে আপনি আমার দাম উঠান, কইতেছেন কত দিবেন? ইউসুফ এই কথা বলে বাতি বন্ধ করে দেই নাই। কহ আমি প্রমাণ করলাম আমার ইউসুফের বাতির যে দাম আছে সেই দাম দুনিয়া দিলে আমি বিক্রি করব না। ইউসুফের কতগুলো সিম্পটম ছিল দেখে থাকা। ইউসুফ আলাইহিস সালামের এখানে একটা দাগ ছিল, এই দাগটার কারণে আরো বেশি মজা লাগতো। দেখবেন অনেক মহিলা পুরুষ আছে এখানে কালো দিক তিল থাকলে কিন্তু ভালো লাগে। আমার নবীর এখানে একটা তিলের মতো আছিল, আমার নবীর দুই ঘরের মাঝখানে মোহর নবুয়ত ছিল, দেখতে চমৎকার লাগে। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এবং আমার নবীর আরেকটা চমৎকার জিনিস শুনলে এখন তুমি চোখে পানি রাখতে পারবে না। আমার নবীর এখানে কালো একটা দাগ ছিল, ফাটা দাগ। যে কোনো প্রেসিডেন্ট আসলে নতুন সাহাবী হলে জিজ্ঞেস করতে, হুজুর আপনার এখানে ফাটা দাগ কিসের? তখন আমার নবী এই ঠোঁট দুটো নাচাইতেন আর কাঁদতেন। এই ঠোঁটটাই আমার ইসলামী কোরআনের জন্য এক নম্বর দলিল। জিজ্ঞেস করতে, হুজুর কিসের কোরআন দলিল? আমি যখন কোরআন প্রতিষ্ঠার জন্য তায়েফে গেছিলাম, তায়েফের একটা ছেলে আমার ঘুষি দিয়ে ঠোঁটটা মাথায় দিচ্ছিল, সে কালো দাগ আমার। আর ইউসুফ আলাইহিস সালাম বলতেন এই কালো দাগটা আমার ছোট ভাই 3 নাম্বার ভাই জুদ আমারে ঘুষি দিয়ে এটা মাথায় দিচ্ছিল। আবার নবী বলতেন তায়েফের ছেলেরা আমার ঘুষি দিয়ে ফাটাইছে, আর ইউসুফ বলতেন আমার 3 নাম্বার ভাই আমার ঘুষাই এটা ফাটাইছে। মজা হলো এই 3 নাম্বার ভাই যখন ইউসুফের সামনে আসবে, ইউসুফ প্রধানমন্ত্রী হওয়ার পর, তখন হলো মজা। সে পর্যন্ত কয় বছর লাগবে জানি না, তবে শুধু একটা কথা শুনতে চাই, জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ সেই কথা বলছে, ওয়ালাকিন্না আকতারান নাসি লা نحن نقص عليك أحسن القصص بما أوحينا هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين ولكن أكثر الناس لا يعلمون। এমন বানাইলাম সারা দুনিয়ার বাদশা, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী আমার ইসুফকে দেখলেই পাগল। মন্ত্রীরা দেখলে যারে পাগল, যেই আজিজ মিসরের বউ জুলাইখা ওর অবস্থা কি? ইউসুফ আলাইহিস সালামের যৌবনকাল চলছে, ইউসুফের বয়স তখন 18 কি 20। মারহাবা, দাড়িগুলা উঠছে, দাড়িগুলা সুন্দর রেখ দিছে। ইউসুফ আলাইহিস সালাম যখন বসতেন, নাকের ছিদ্রের ভিতরে মনে হতো মিশকাম্বারে ঘেরানো। ইউসুফ যখন খানা খাইতেন, যখন চিবাইতেন, মনে হইতো চাবানের ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালামের চাবানের ভিতরে একটা অন্যরকম টেস্ট।
ইসুফ আলাইহিস সালাম যখন আঙ্গুর খাইতেন, আঙ্গুরের ছোট্ট ছোট্ট বিচিওয়ালা আঙ্গুর যখন খাইতেন, তাফসীরে আসছে ওই বিচিগুলো কট কট করে আওয়াজ হয় না? হ্যাঁ, আঙ্গুরের বিচি খাইছেন? ইসুফ আলাইহিস সালামের কোনোদিন জুলাইখা বাজে কোনো জিনিস খাওয়ায় না। যখন ওই আঙ্গুরের বিচিগুলো কট কট করে আওয়াজ হইতো, জুলাইখার কলিজায় না, কারণ ইসুফে ভালোবাসে তো। বাজান দে আল্লাহর পয়গম্বর ইউসুফকে বললেন, আজ থেকে আর আপনি আঙ্গুরের বিচি এইভাবে খেতে পারবেন না, আমি আপনার আঙ্গুরগুলা বাঁচিয়া দিব, আমি আপনার আঙ্গুরগুলাকে সুন্দর করে রিফাইন করে দিব। আঙ্গুরগুলাকে জুস বানায়া বাবা ইউসুফের হাতে দিতেন, ইউসুফের সামনে বসতেন। ইউসুফ বুঝতে পারতেন না জুলাইখার মন্তব্যটা কি। বাবা এখন আর কালিমা বান্দিকে রুমে আসতে দেয় না, এখন জুলাইখা নিজেই খেদমত স্টার্ট করছে। ওই যে মালিক ইবনে ইদ্রিসের বিবিরও রুমে আসতে যায় না, এখন জুলাইখা নিজেই খেদমত করে। ইউসুফ হঠাৎ করে একদিন দেখে জুলাইখা ইউসুফ রে বলতেছে, ইউসুফ রে তোমার হাতের ডানাগুলা অনেক ভালো, আগের থেকে অনেক সুন্দর হয়েছে, তোমার এই চেহারাটার মধ্যে আরো কুদরতের ঝলক মারছে। আল্লাহু আকবার। ইউসুফ যখনই বলে এক একটা প্রশংসা করে, ইউসুফ আলহামদুলিল্লাহ বলে। ইউসুফরে যখন কোন প্রশংসা করে, ইউসুফ আল্লাহু আকবার বলে। ইউসুফরে যখন কোন কাপড় চোপড় বানায়া দেয়, ইউসুফ পরিধান করে আর দোয়া পড়ে। জুলাইখা ছিল মুশরিক বাবা, জুলাইখা বলে, ও ইউসুফ তুমি আল্লাহু আকবার বলো, আলহামদুলিল্লাহ বলো, আবার সুবহানাল্লাহ বলো। এই মালিক কে গো ইউসুফ? আল্লাহর পয়গম্বর বলে, উনি আমার রব, উনি তামাম জাহানের শাহ। ওই ইউসুফ উনি রব হয়ে এই যে স্বর্ণের পুতুলের পূজা আমি করি, এইটা কি? ইউসুফ বলুন আপনার বানানো ধর্ম, আর আমার আল্লাহ যেটা তৈরি করছে সেটা হলো ইসলাম ধর্ম। কি বলল এইটা? তাহলে পুতুল যে আমি পূজা করি, এটা কিনে এত এত লাখ টাকা দিয়ে আমি স্বর্ণের মূর্তি দিয়ে বানাইলাম, তাহলে এটার কোনো দাম নাই না? ওটার কোনো দাম নাই। দেখেন তো এই পুতুলটার আপনার সাথে নিয়ে গেলে সে হাঁটতে পারে, আপনি তার ওই জায়গায় রাখলে চলতে পারে, আর আমার আল্লাহকে কোথাও নিতে হয় না, উনি সব জায়গায় বিরাজমান। এরকম কথা কয়। আর জুলাইখা কয়, ইউসুফ এই সমস্ত বললো না, আমি তোমারে ভালোবাসি, কিন্তু তুমি আমার ধর্মে আক্রমণ করো না। আমি আগেই বুঝতে পারছিলাম তুমি একজন ধর্মের পণ্ডিত, কিন্তু ধর্মের পণ্ডিত হয়ে কোনোদিন আমার ধর্ম আক্রমণ করো না। আমার আল্লাহ বলে, কাযালিকা নাজিজিল মুহসিনিন, এটা আমার ফজল করার মুখান থেকে ইউসুফের দাওয়াত তাবলীগের কাজ শুরু হলো। জুলাইখার ঘরের থেকে শুরু হলো দাওয়াত তাবলীগের কাজ। আল্লাহু আকবার বলতে হবে। তো দাওয়াত তাবলীগের কাজ করতে যে যদি জীবনও চলে যায়, দিতে রাজি আছেন না নাই? সুবিধাবাদী জিন্দাবাদ। দাওয়াত তাবলীগের কাজ অনেকে করে, যদি এক দোকানদারে দাওয়াত দেয়, ভাই আহের 3 দিনের চিল্লায় যায়, দূর তোমরা যাও, আমার পেঁয়াজের সিজন। কথা বল না কেন? আর দোকানের সামনে জানে এক ভেস্কি দিছে, তাবলীগ মাগবি সব পালায় গেছে। হালাকে যেই লোকটা ভেস্কি দিছে, এই লোকটাকে যদি বারবার যে 10 দিন 15 দিন বুঝানো হয়, একদিন না একদিন সে বুঝবে। যোগ ভাই কথা বলো, কথা বলো, কথা বলো। তুমি একসাথে ক্লাসমেট আছো, তোমার এক রুমে থাকো, একই জায়গায় কলেজে পড়ো, একই রুমে থাকো, তুমি নামাজে যাও, তোমার বন্ধুর সাথে নিয়ে যাও, দোস্ত চল যাই, দোস্ত চল যাই, দরকার এই বছর নামাজের টাইম আছে, নামাজ এই পড়ার টাইম নাই, নামাজ পড়বার পরে। এই কথা শুনে মনে যদি 1 দিন 2 দিন 3 দিন 10 দিন থাবা দিয়ে পাড়া বেরো, ভাই চল আজকে মসজিদে যাই, এই কথাটা বললে যদি একদিন তুমি মসজিদে নিতে পারো, ইলিয়াস রহমান জিহাদি কোরআন ধরে বলছে, ভাই একদিন যদি মসজিদে নিতে পারো, ওই বন্ধু যদি ইন্তেকাল করে, তুমি ইন্তেকাল করো, দুজন জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবক এবার আমার দিকে তাকাও। আল্লাহ রাসূল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলীকে একদিন দেখে বলে, আলী রে নগদ জান্নাতের বাড়ি কিনবা? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নগদ জান্নাতের বাড়ি আমি কি দিয়ে কিনবো? রাসূল বললেন, তুমি কিনতে পারবা, প্রতিদিন সকালবেলা একজনকে মসজিদে নিয়ে যাবে। যে ব্যক্তি দাওয়াত দিয়ে একজন মানুষকে মসজিদে নিয়ে যাবে, ওই লোকটা আমি নবী গ্যারান্টি দিলাম সে জান্নাতে যাবে। বাজান দিয়ে একটা বাজার দোকানদার কি নামাজে নেউন যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এ দোস্ত, আল্লাহর পয়গম্বর ইউসুফ শুরু করলেন দাওয়াত দিয়া।
ولدته التي هو في بيتها عن نفسه غلقت الأبواب একদিন ইউসুফ বসে আছে হঠাৎ করে তার কালিমা বান্দিরে ডাইকা জুলাইখা বলে এতদিন তো তোর কোনো কাজ কাম করতে দেয় নাই কয় না আজকে ইউসুফ লইয়া 7 তলার উপরে আয় নাউজুবিল্লাহ বলবেন না কালিমা বান্দি কয় ম্যাডাম ইউসুফরে আমি ডাকলে আমার কথা শুনে না ইউসুফরে আমি কিছু বলতে চাইলে আমি যখন তার বিছনা চাদর ঝাড়তে যাই বলে আমি পারবো সর আমি তার কাপড় চোপড় মুছতে গেলে কয় আমি পারবো তুই সর আমি থালা বাটি ধুতে গেলে কয় আমি পারবো সর আমি খাবার তুলে দিতে গেলে বলে আমি পারবো সর ম্যাডাম আমার কথা শুনে না আপনি যে বলতেছেন ইউসুফরে 7 তলার উপরে আমার দ্বারা সম্ভব না ইউসুফ আমার কথা শুনবে না তুই যাইয়া জোর খাটায় ঘর ভিতরে যাইতে গেছে নাউজুবিল্লাহ মাজানদে কালিমা বান্দির কাছে একটা চিঠি দিছে অথবা তার কাছে সংবাদ দিছে ওয়ারাদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়া ইন্নাহু লা ইয়ানফা'ু জালিমুন ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন যায় বলে এদিকে আসেন কি একটা কথা বলি আমার ম্যাডাম আপনার কাছে চিঠি দিছে আপনারা 7 তলা যাইতে বলছে আপনার নিয়ে একটা জিনিস দেখাইবো কি জানি উদ্বোধন করব তার 7 তলায় আলাদা একটা রুম করছে ওই রুমের মধ্যে কিছু আশ্চর্যজনক জিনিস আপনার জন্য আনছে ওটা দেখতে যাবেন ম্যাডাম আপনার প্রতি খুশি হবে ইউসুফ মনে করছে আমার মালিকের ওয়াইফ নো টেনশন গেলে কি হবে বাজানরে জুলাইখা ইউসুফের হাত ধরতে চায় ইউসুফ ধরতে দেয় না ইউসুফ বলে আপনি আমার পিছে থাকেন আমি সামনে যাই এদিকে বান্দি কালিমারে বলছে কালিমা আমি যখন ইউসুফকে নিয়ে উঠবো এক একটা দরজায় তালা মারবি নাউজুবিল্লাহ বলো এক একটা দরজায় তালা মারবি তালা মেরে মেরে তুই আমার সাথে আসবি পিছনের দরজা দিয়ে তুই বের হয়ে আরেক রুমের মধ্যে থাকবি ও বাজার আমার আল্লাহ যদি কাউরে বাঁচায় দুনিয়ার কেউ তারে মারতে পারে না আল্লাহর পয়গম্বর জানতো না প্রতিটা গেটের মধ্যে তালা মারা কলাকসুবল গেটের মধ্যে তালা মারা ইউসুফ ছিল এই রুমের মধ্যে গেছে বাবা সেই রুমের মধ্যে নেস্টিক মার্কা ছবি আট করে রাখছে বাবা আমি শুরুতেই বলছিলাম জুলাইখা এমন একজন মহিলা পৃথিবীতে সর্বপ্রথম নেকের ছবি আট করছে জুলাইখা ওলের মধ্যে এমন বিশ্রী এমন খারাপ দৃশ্য ও বাজার একটা পুরুষ আর একটা মহিলাকে জড়াইয়া ধরে নেকের ছবিগুলা জুলাইখা আট করে রেখেছে পর্দাটা সরাই দিয়ে বলে ইউসুফ রে এই ছবিগুলা উদ্বোধন করার জন্য আমি তোমার এই রুমে আনছি ইউসুফ যেমনি বলে নাউজুবিল্লাহ আপনিও বললেন নাউজুবিল্লাহ ইউসুফ বলে ম্যাডাম একটা কথা বলি কি এই যে যে ছবিগুলা আপনি আট করছেন এই ছবিগুলা আসলে মানুষ করতে পারে না এটা শয়তানের ধোঁকা